বছরের প্রথম দিন সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি লাইভটা শুরু করছি। আমি বাইরে যাচ্ছি সাভার, আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি বলে আমার কিরকম লাগলো। আচ্ছা, তো এখন লাইভটা করছি কারণ রাস্তাতেই করছি, কিন্তু তার কারণ হচ্ছে ওখানে গিয়ে আসলে ওরকম আর সময় হবে না, বা এই কাজটা রাখতেও চাচ্ছি না। সো একটু খুলে কথা বলি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আচ্ছা, আমাদের গত 16 তারিখে যে অফারটা আমরা শুরু করেছিলাম, সেই অফারটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। যাদের পেন্ডিং আছে রিপ্লাই, তারা রিপ্লাই অবশ্যই পেয়ে যাবেন, ওটা নিয়ে ভাববেন না একেবারেই। কিন্তু এটা যে শেষ হয়ে গেছে সেটা আমি একটা ফাইনালি বলে দেওয়ার জন্যই এই লাইভটা হয়েছি। প্লাস আজকে নতুন বছরের প্রথম দিন, তো আপনাদের সঙ্গে একবার দেখা না করলে কি হয় বলেন? তো কারা কারা আছে লাইভে? দেখতে শুনতে পাচ্ছেন? ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে? অনেকদিন পরে আমি দিনের আলো দেখছি বাসার বাইরে। মানে আমি ইউজুয়ালি খুবই কম বের হই, আর ঢাকার বাইরে তো আরো কম। আর আমার এই জায়গাটাতে আমি খুব রিল্যাক্স ফিল করি যে সবাই, জানি না সবারটা কিরকম, বাট আমি যখন শ্বশুরবাড়িতে যাই আমি খুব রিল্যাক্স মুডে যাই। মানে একদম আমি যেরকম একদম ওভাবেই যাই। আমি কোনো এক্সট্রা কোনো সাজগোজ, মেকআপ বা খুব হেভি কোনো কিছু লুক আমি নেই না। আমার কাছে মনে হয় যে আমি তো বাসাতেই যাচ্ছি, তো আমি জাস্ট রিল্যাক্স ভাবে যাই, আরাম করে যাই, কোনো প্রেশার নেই না। এই জন্য এত নর্মাল দেখতে পাচ্ছেন আমাকে আপনারা, বাসার মতো লুকেই দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে? আমি জানি না রানিং এ থাকা অবস্থায় ঢাকার বাইরে কিরকম নেট পাবে, এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। বাট দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা। অনেক কাঁপছে গাড়িতে, কিন্তু ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু দেখা করে যাই এখনই। একটু লাইভটা শেয়ার করে দিন যেন আপুরা মেসেজটা পেয়ে যায় যে আমাদের অফারটা অলরেডি শেষ হয়ে গেছে। শুধুমাত্র যাদের মেসেজের রিপ্লাই পেন্ডিং আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে, কারণ তারা তো 12টার আগেই মেসেজ করেছে কিন্তু এখনো রিপ্লাই পায় নাই। কারণ রিপ্লাই অনেক চাপ, তার মধ্যে তো দেখেন গত এই কয়দিন গেল, 15 দিন এইরকম একটা হেভি চাপের পরে আজকে এমপ্লয়িদের সবার ছুটি। সো তাদেরকে আমি আসলে আর বলতে পারি নাই যে তোমরা বছরের শুরুর দিন আরো প্রেশার নাও। সো ওই প্রেশারটা আমি দিতে পারি নাই। আমি বলতেছি ছুটি, আমার তো ছুটি নাই। আমি চেষ্টা করেছিলাম একটু রিপ্লাই করার। সো কিছু রিপ্লাই করেছি, কিছু রিপ্লাই বাকি আছে। যাদের বাকি আছে টেনশন করবেন না, রিপ্লাই যাদের বাকি আছে তারা পেয়ে যাবেন। বাট আজকে যারা নতুন করে নক দিচ্ছে তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না, আমাদের অফার অলরেডি শেষ হয়ে গেছে। তারপরে বলেন কে কি কিনলেন এই অফার থেকে? আপনাদের জন্য অফারটা কেমন ছিল? আপনারা এনজয় করেছেন কিনা সেটা বলেন। শপিং করেছেন? হ্যালো পূজা আপু, হ্যাপি নিউ ইয়ার শুভা। আমি যাচ্ছি সাভার। হ্যালো নাজমুন নাহার আপু, হ্যাপি নিউ ইয়ার। হ্যালো প্রজ্ঞা দাস আপু, তারপর হাফসা অনি আপু, হ্যালো সাবিহা আপু, হ্যাপি নিউ ইয়ার। টুনটুনিটা কেমন আছে? ওকেও হ্যাপি নিউ ইয়ার। আমি একদম ঝাপসা হয়ে গেলাম কেন? রোদে এপাশ থেকে ধরি। ও আচ্ছা, আমাকে এপাশ থেকে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। এতক্ষণ আলোর অপোজিটে ছিলাম, আমি তাই বললাম যে এরকম লাগছে কেন। তারপরে হ্যালো জেসিকা আপু, লাইভটা একটু শেয়ার করে দিয়েন আপনারা। একটু লাইভটা দেখো, দেখি একটু গ্রুপে শেয়ার করে দিও, কারণ এই মেসেজটা দেওয়া না খুব জরুরি। কারণ অনেকেই ভাবছে যে এখনো পর্যন্ত আমাদের অফারটা আছে, বাট আমাদের অফারটা কিন্তু অলরেডি শেষ। 31 তারিখ পর্যন্ত ছিল। 31 তারিখ পর্যন্ত ছিল। সো বলেন, অফার ভালো লাগছে আপনাদের? অফার যদি ভালো লেগে থাকে তাহলে বলেন কে কি কিনেছেন। আমরা যেহেতু মেসেজের রিপ্লাই দিয়ে শেষ করা যায়নি,
সেই সূত্রে বলা যায় যে আলহামদুলিল্লাহ যেটুকু আমরা রেসপন্স পেয়েছি, সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে, আলহামদুলিল্লাহ এই বছরটা সুন্দরভাবে শেষ হয়েছে। গত বছরটা সবকিছু ভালো ভালোই শেষ হয়েছে। এটাই আসলে সবচেয়ে বড় প্রাপ্তি। সব প্রাপ্তির উপরে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি যে আমরা এখনো সুস্থ আছি, ভালো আছি, কথা বলতে পারছি, নতুন বছরে পদার্পণ করার কি বলবো সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা। তো সেটাই হচ্ছে একটা বড় বিষয়। বাদ বাকি যা সেল, যা আদার্স যে অ্যাচিভমেন্ট, সেগুলো আলাদা, সেগুলো পরে আসবে, সব কিছু পরে আসবে। Your normal look is so pretty. Thank you নাজমুন্নাহ প্রত্যাশা আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি যে বললাম না, আমি সাভার গেলে খুব চিল থাকি। মানে আমি যে দেখেন আমি গয়নাগাটি খুবই পরি না। আমি এক রিং ছাড়া হচ্ছে আমি তেমন কোনো কিছুই ক্যারি করতে পারি না। আমার খুব অস্থির লাগে, মনে হয় অনেক হেভি হয়ে গেছে বডি। আমি খুব লাইট থাকার চেষ্টা করি। সো এই হচ্ছে ব্যাপার। কোথায় চললে? শ্বশুর বাড়িতে চললাম। গত কয়েক মাসের প্রেসারে যাওয়াই হচ্ছিল না, সো সময় করে এখন যাওয়া হচ্ছে ফাইনালি। তারপরেও খুব বেশি দিনের জন্য না। চাদর, জামা, শাড়ি, কুর্তি সব। হ্যাঁ, এই অফারে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমরা যখন স্পেশালি লাস্ট 3 দিনে যখন হচ্ছে আমি সব কিছুর উপরে আপনাদেরকে 16% অফারটা অন করেছিলাম, তখন যেটা আমি খেয়াল করেছি, আপুরা হচ্ছে এমন না যে একটা প্রোডাক্ট করে কেউ নিচ্ছে, এটা না, কিন্তু অনেকেই ম্যাক্সিমামই হচ্ছে চাদরের সাথে ব্লাউজ, ব্লাউজের সাথে শাড়ি বা শাড়ির সাথে শাল, এরকম করে মিলিয়ে ঝিলিয়ে নিয়েছে। তারপরে হচ্ছে মানে আমি ডিসকাউন্টের পরে হচ্ছে এই জিনিসটা, এই টেন্ডেন্সিটা খেয়াল করেছি যে সবাই হচ্ছে নিজের পছন্দ মতো অনেক কিছু একসঙ্গে কিনেছে আর কি। সো সবাইকে শুভ নববর্ষ। আর এই বছরটা একটু ভালো কাটুক আমাদের। আমরা সবাই আগের বছরে যা ছিলাম সেটা সব দিক থেকে, সামাজিকভাবে, মেন্টালি, তারপরে হচ্ছে মানসিকভাবে, সব দিক দিয়ে আমরা আরেকটু বেটার হই, যেন হতে পারি সেটাই চাই, এই আর কি, তাই না? সবার সবকিছু ভালো হোক। এবং আমাদের মোটামুটি 2020-এর যা যা চেকলিস্ট ছিল, যেগুলো আমরা করতে পারি নাই, অপূর্ণ রয়ে গেছে, 21-এ যেন সব কিছু তো পূরণ হয়ে যাক, যা কি সঙ্গে যেন আমরা নতুন আরো অনেক কিছু করতে পারি, সেই তৌফিক যেন সৃষ্টিকর্তা দেয়, এটাই হচ্ছে একমাত্র চাওয়া। আর সুস্থ থাকতে পারাটাই এখন একটা বড় বিষয়, তাই না? হ্যালো জোনায়েত, শুভ নববর্ষ। বাচ্চা সবাই ভালো? সো এই হচ্ছে, বাইরে এসে খুব ভালো লাগছে। দেখেন এই যে মানে এই যে সিন, এটাই হচ্ছে আমি গত কয়েক মাসে আমি দেখতে পারি নাই, আমি কোথাও যাই নাই। যে আমি একটু আগে শুভকে বলতেছিলাম যে একটা সানি ডে একটা দরকার ছিল, যে রোদের মধ্যে বসে কোথাও খুব সবুজ, খুব সুন্দর, এরকম কোথাও বসে একটু চিল করতে পারলে খুব ভালো লাগতো, বাট সেটা সুযোগ আসলে হয় নাই। বাট এই যে এখন যাচ্ছি রাস্তা দিয়ে, এটা দেখতেও ভালো লাগতেছে যে একটু সবুজ দেখতেছি, চোখে শান্তি পাচ্ছি। কাজল দিলে নর্মাল লুকটা আরো জোশ হতো। না না না, কাজল দিলে তারপরে আবার তেল দিয়ে কাজল উঠাও, অনেক ঘষাঘষি করো, অনেক ঝামেলা, অনেক ঝামেলা। কোনো ঝামেলা নেওয়াই যাবে না। আমি কিছুই দেই নাই ফেসে, একেবারেই শুধু লিপ বাম ইউজ করেছি। লিপ বামটা নিয়েছি কিনা একটু দেখি, আপনাদেরকে লিপ বামটা দেখাই। এইটা খুব বেশ ভালো লেগেছে। আমি আসলে ব্যাগেই রাখি অলওয়েজ, একটু দেখি, বের করে একটু দেখাচ্ছি যে আমি কোনটা ইউজ করি। এটা ফাঁকি দিয়ে দেখিয়ে দিলে যারা একটা ভালো ব্র্যান্ডের খুঁজছেন, আমার কাছে জিনিসটা আমি প্রথমেই ইউজ করছি দিস ওয়ান। আমি ইউজুয়ালি হচ্ছে লিপ বাম নিয়ে একটু কি বলবো সিলেক্টিভ, মানে আমি কিনি অনেক, কিন্তু একটু ইউজ করে দেখি, ভালো লাগলে ইউজ করি, না ইউজ লাগলে হচ্ছে ওটা ইউজই করা হয় না, বছরের পর বছর অমনি পড়ে থাকে। বাট এটা বেশ ভালো, এটা বেশ ভালো। এটা নিয়েছিলাম হচ্ছে শপার্স পার্ক থেকে, জেনেটিক প্লাজার শপার্স পার্ক, ওদের ওখান থেকে নিয়েছিলাম, ওদের সাজেশনেই নিয়েছিলাম। আমি হচ্ছে আবার কোথাও থেকে কিছু কিনলে এমপ্লয়ীদের বা ওনারের হচ্ছে সাজেশনটা
নেই, কারণ আমার কাছে মনে হয় একটা ওনার যখন নিজে কোনো কিছু সাজেস্ট করবে তখন অবশ্যই সেটার কোয়ালিটি একটু বা সেটা নিশ্চয়ই রিভিউ ভালো বা কিছু না কিছু অবশ্যই ভালো হওয়ার কথা। কাজল দিলে আবার আমাকে এটা দিয়ে ঘষে ঘষে কাজল তুলে টিস্যু দিয়ে আবার আবার প্রসেস করতে হতো, প্যারা হয়ে যেত। এই জন্য কাজল টাজল কিছুই দেয়নি আমাকে। আজকে বেয়ার ফেসেই দেখো, টলারেট মি। আছে সবাই ভালো, আমার মেয়ের জন্মদিন, দোয়া রইলো। তাই কনগ্রাচুলেশনস, হ্যাপি বার্থডে টু হার। তোমার মেয়ে আছে আমি সেটাই জানতাম না, সো সেই জন্য তোমাকে কনগ্রাচুলেশনস, আর বাবুর জন্য হচ্ছে হ্যাপি বার্থডে। হ্যাপি নিউ ইয়ার তাসিন, তুমি কবে আসবে? আসার কথা ছিল না? দেখা করে যেও, দেখা করে যেও। তোমার ওই ছবিগুলো খুবই খুবই সুন্দর হয়েছে, ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। আমাকে যখন, আচ্ছা ভালো কথা, আপনারা যারা শপিং করেছেন ছবি দিতে কিন্তু ভুলবেন না, ছবি কিন্তু অবশ্যই দিবেন, ছবিগুলা অবশ্যই অবশ্যই দিবেন। আমি হচ্ছে এগুলো আর্কাইভ করে রাখতে চাই, কালার ক্রেজের পেজে হোক বা আমার কাছে থাকুক, এই জিনিসগুলো আমার জন্য একটা প্রেশিয়াস ব্যাপার, আমি সেভ করে রাখি। যাদের হচ্ছে আপনারা আমাকে শেয়ার করতে পারেন যদি মনে করেন যে পেজে দেওয়ার দরকার নেই, মানে পেজে দিলে আপনার সমস্যা, পেজে দিতে চাচ্ছেন না, পোস্ট না দিলে ভালো হয়, সেটা জাস্ট যদি বলে দেন যে আপু আপনার সঙ্গে শেয়ার করলাম, পেজে দেওয়ার দরকার নেই, সেটা হচ্ছে তাহলে আর পেজে যাবে না, শুধু আমিই দেখবো, কোনো প্রবলেম নাই। কিন্তু যারা হচ্ছে সমস্যা নাই পেজে শেয়ার করলে, তারা একটু বলে দিয়েন, আমরা তাহলে ওভাবে হচ্ছে পেজে পোস্ট দিব। যারা অলরেডি নতুন বছর উপলক্ষে আমি অনেকগুলো পোস্ট গ্রুপে পেয়েছি, আপনারা কিন্তু গ্রুপেও পোস্ট করে দিতে পারেন রিভিউ সহ। নতুন বছরটা তাহলে আমরা আরেকটু ভালো যাবে, যে আপনাদের রিভিউ পেয়ে কেমন লাগলো না লাগলো, তাই না? সো এই হচ্ছে ব্যাপার, যে আপনারা যারা অবশ্যই কেনাকাটা করেছেন তারা অবশ্যই 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 রিভিউ সহ ছবি পাঠাবেন, কেমন? আর কারো যদি কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম থাকে অবশ্যই ইনবক্সে জানাবেন। ডিসকাউন্ট অফার কি আজ আছে? না আপু, ডিসকাউন্ট অফার শেষ হয়ে গেছে, এটা জানানোর জন্যই আমি এই লাইভটা করছি। শুরুতেই বলে দিয়েছি যে ডিসকাউন্ট অফারটা অলরেডি শেষ হয়ে গেছে গতকালকে রাত 12টার পর থেকেই। বাট যাদের রিপ্লাই পেন্ডিং আছে, যারা রিপ্লাই পাননি সময় মতো, শুধুমাত্র তাদের জন্য কাউন্ট হবে, কারণ ওনারা তো নক করে কনফার্ম করে রেখেছে, তাই না? সো শুধুমাত্র আমাদের পাশ থেকে রিপ্লাইটা পাওয়ার অপেক্ষায় আছেন, রিপ্লাই পেয়ে যাবেন। কিন্তু আজকে বা কালকে অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন, কনফার্ম হয়ে যাবে যদি প্রোডাক্ট থাকে। ওকে, অনেক কাঁপছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, তাহলে লাইভটা থাক। বেসিক্যালি আজকে নতুন বছরের প্রথম দিন, আপনাদের সঙ্গে একটু দেখা করতে আসলাম, আর এই যে একটা জার্নির মধ্যে আছি, এর ফাঁকে হচ্ছে কথাটা বলে ফেললাম। সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আমাদের অফারটা আসলে শেষ হয়ে গেছে, এবং আশা করি অফারটাতে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসগুলো শপিং করতে পেরেছেন। এবং লাস্টে আমি আরও একদিন বাড়িয়ে দিয়েছিলাম, যেন কারো কোনো যেই যেটা নিতে চায় সেটা যেন সময়ের অভাবে নিতে পারছে না, এরকম যেন না হয়, সেজন্য একদিন কিন্তু এক্সটেন্ডও করা হয়েছিল অফার। সো এই তো ফাইনালি শেষ হয়ে গেল। ওকে, রোদ পুরো সানকিসড হয়ে যাচ্ছে আমি আজকে। তাহলে এখন চলে যাই। আজকে তো আর লাইভ হবে বলে মনে হয় না, কারণ আজকে কোনো প্রোডাক্ট লাইভ হবে না, আমি যাচ্ছি বেড়াতে, সো প্রোডাক্ট লাইভ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সো এই জন্য হচ্ছে এই ফাঁকে লাইভটা করে দিলাম। নেক্সট লাইভে, পেজ থেকে নেক্সট লাইভে আবার দেখা হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাই। নতুন বছরের আবারও অনেক শুভেচ্ছা রইলো, দোয়া রইলো, সবার জন্য অনেক শুভকামনা রইলো। টাটা।